আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আল্লাহর ফুট। लेकिन एक सेकंड আমি হইলাম এলাকার ডিভোর্স ঘটক, ঠিক আছে? আমি যদি মনে করো আমি যতটা বিয়া দিছি 120টা বিয়া দিছি, 1 মাসে বেশি টিকে নাই। আজকে একটা বিয়া করাবো, 2 দিনের ভিতরে ক্লিয়ার করে এলাম। রবিউল ভাই আছেন নাকি? রবিউল ভাই, ওই কেরা? ভাই আমি ডিভোর্স ঘটক। ওই যে একটা সম্বন্ধ নিয়ে আইছিলাম আপনার কাছে, আপনার মেয়ে নাকি বিয়া দিবেন, তো ভালো একটা পোলা পাইছি, এই কারণে আপনাদের সম্বন্ধ নিয়ে আইছি। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে কথা বলতে পারি। আরে ভাইজান, তুমি আইছো? আমার মেয়ে মানে তোমার মেয়ে, তোমার ভাস্তিরে মানে বিয়া দিবা, ভালো ঘর ছাড়া তো আর বিয়ে দেবে না। আও আও ঘর ভিতরে আও, আও কথা বলতে কই আও। আমার উড়ানে দিতে ভাই, তাহলে বহেন, কথাবার্তি কই। ওভার মাস। আচ্ছা আচ্ছা বল। আচ্ছা বল। এখন ভাই কথা হইলো, ছেলে মাশাআল্লাহ ভালোই, ঠিক আছে? ছেলে আমার এলাকারই, আপনার মেয়ের সাথে ভালো বানাইবো। এখন যদি আপনি অনুমতি দেন তাহলে একদিন আপনার ছেলে যদি আপনি দেখবার চান, আপনি দেখাবো একদিন। হ্যালো ভাই, কথা আছে, তুমি তো জানো আমার মেয়ে সম্পর্কে জানো, আর তুমি সব কিছুই জানো। তুমি যদি ঘটক, ডিভোর্স ঘটক, তা তুমি সব কিছু জানো। আর এলাকার কোন কে মেয়ে কোন জায়গায় কি করে না করে, আমি জানো। আমার মেয়েতে একদম মানে ভালো, মাশাআল্লাহ। না, আমার পাত্রটা লাগবে সেরকম ভালো পাত্র লাগবে, ঠিক আছে? ভাই তোমার মেয়ে মানে কি কইছো? আমার মেয়ে তো আমি তো সামু যাতে একটা ভালো ছেলে তোমার মেয়ের লাগে আমি দিতে পারি, সুযোগ্য ছেলে, হ্যাঁ, ভালো শিক্ষিত ছেলে যাতে তোমার দিতে পারি। তোমার মেয়ে মানে তো আমার মেয়েই, সমস্যা কি? আমার নাম কি? আমার নাম কি? ডিভোর্স ঘটক। এই অত্র লাগে কোনো ঘটক আছে আমার উপরে? না হ্যাঁ, না, নাই। তাইলে এখন যদি তুমি অনুমতি দাও তাহলে আমি ছেলের নিয়ে একদিন তোমার কাছে আমু। ছেলে ছেলে কি করে? ছেলে করে একটা সরকারি চাকরি করে। ছেলে মাশাআল্লাহ দেখতেছ না, ভালোই আছে না? মাশাআল্লাহ অনেক ভালোই আছে ছেলে। আচ্ছা, তাহলে তুমি আজকে তার মানে ইয়ে করতে পারতেছি না, রমজান মাস। রমজান মাস। তুমি ইয়ে করো, আর তাহলে একদিন নিয়ে আসো ছেলেরে। নিয়ে আইলে পরে পরে আমি ছেলেরে দেখতে, তারপরে একটা কথাবার্তা কইয়া তারপরে একটা ইয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমার আরেকটা জায়গায় তো আরেকটা কাজ আছে, তাহলে যাই। আচ্ছা, তুমি ব্যস্ত মানুষ। আচ্ছা ঠিক আছে, তো তুমি তোমার হ্যাঁ, আমার আমার মেয়ে মানে তোমার মেয়ে আচ্ছা, এটা রাখো রাখো। না, কি দরকার ভাই? রাখেন রাখেন। এই দিছেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আও বাবা আও। এই ডিভোর্স ঘটক, হ্যাঁ। তুমি এটা কোন জায়গায় নিয়ে যেতেছো? এটা তো আমার গার্লফ্রেন্ডের বাড়ি। এখানে এই গার্লফ্রেন্ডের সাথে আমার ঝামেলা হয়েছিল। আরে বাবা চুপ থাকো, আগে হচ্ছে আগে কাম ঘটা লই। আমার নাম কি? আমার নাম কি? ডিভোর্স ঘটক। আমার না, আমার দিয়ে যদি কোনো কাম না হয় তাহলে তোমার দেবো, আমি ঘটাই দিমু কাম। আহো। রুবেল ভাই বাইতে আছেন নাকি? না বাড়িতে না, ওইদিকে আছে, ওরা পুকুর পাড়ে বসে আছে, ওইদিকে দেখতে পারে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রবিউল ভাই, এনে আমি বাইতে গেছিলাম আপনার খোঁজার লাগে, ভাবি গেলো যে এই জায়গায় বলে বসে রয়েছেন, তো ওই যে ছেলে নিয়ে আইছিলাম লগে করে, তাহলে কথাবার্তি কইতাম আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, তোমরা বউ বেঞ্চে বসো। তাহলে ভাই ওই যে ছেলে নিয়ে আইছি, আপনি কইলেন ছেলে নিয়ে আইতে, ছেলে কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে, তো কথাবার্তি বলি তাহলে। ছেলে গিয়ে যায়? হ্যাঁ, এটাই ছেলে। ছেলে মাস্ক পরে আছে কি লেগে? ও এই বাদা মাস্ক খোলো। সুন্দর ছেলে দেখেন ভাই, সুন্দরই আছে মাশাআল্লাহ। তোমারে তো আমি মেয়ে বিয়া দিম না, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে লাইছো। আর তুমি ঘুরি করে এই ডিভোর্সালা ঘটকের সাথে আইছো, ঠিক আছে? তুমি তো আমার কাজটা ঠিক করলে না। তোমারে তো আগেই বলে দিছি যে তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিম না। তুমি এখন ঘটকের পিছে পিছে ঘুরতেছো না? দেখে শুনে এই পোলারে নিয়ে আইছো, এর নাম তোমার ডিভোর্স ঘটক। তুমি জানি শুনে এই পোলারে নিয়ে আসছো, ওই পোলার লগে আমার মেয়ে বিয়ে দিম না। তোমার এই দুইজনের আজকে বাইরে হাতটা ছুড়ে এলাম। হ্যাঁ।